বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো টমেটোমের চাটনি। একদম ঘরোয়া উপকরণ দিয়ে এবং ঘরোয়া একটা মশলা দিয়ে কী করে টমেটোমের চাটনিকে আরও বেশি সুস্বাদু করা যায় এবং অতুলনীয় করা যায় সেটা তোমাদের কাছে আমি দেখাবো। এখন কিন্তু বাজারে টমেটো খুবই অ্যাভেলেবেল রয়েছে এবং খুব অল্প দামেই পাওয়া যাচ্ছে। তো সেই কারণে আমি তোমাদেরকে দেখিয়ে দিই যে টমেটোমের চাটনিকে ঘরোয়া মশলা দিয়ে কী করে করা যায় এবং কত সুস্বাদু করে করা যায়। তো এখানে আমি নিয়ে নিয়েছি আমসত্ত্ব, এই ছোটো বাটির 1 বাটি আমসত্ত্ব নিয়ে নিয়েছি। আর এখানে আমি বেশ কিছুটা টমেটো নিয়ে নিয়েছি, তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী পরিমাণটা নিয়ে নেবে। আর দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি গোলমরিচ, 2টো ছোটো এলাচ এবং 1টা শুকনো লঙ্কা এবং বেশ কিছুটা পরিমাণে 5 ফোড়ন। তো আর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে। এই গরম কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দেবো এই মশলাগুলো এবং এই মশলাগুলো দিয়ে আমি এই শুকনো কড়াইয়ের মধ্যেই কিন্তু নাড়াচাড়া করে নেবো। তোমরা চাইলে তোমাদের পরিমাণ অনুযায়ী মশলাটা নিতে পারো। বন্ধুরা, তোমরা কিন্তু কমেন্ট করে জানাচ্ছ না যে আমার ভিডিও তোমাদের কীরকম লাগছে। আমি অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিও করছি এবং তোমরা আমাকে ভালোবাসা দিচ্ছ আমি জানি, কিন্তু বন্ধুরা অনেক দিন তো বড় বড় ভিডিও দেওয়া হয়নি। তো এখন আবার আমি একটু সুস্থ হয়েছি, তো আমি তোমাদের কাছে আবারও বড় বড় ভিডিও দেবো। তোমরা কিন্তু আমার সাথে থেকো, সঙ্গে থেকো। দেখো, এই মশলাগুলো যখন ভাজা হবে, ভাজা হলে কিন্তু সুন্দর একটা গন্ধ বেরোবে। তোমরা চাইলে গোলমরিচের পরিমাণটা আরেকটু কমিয়ে দিতে পারো। আমি এখানে গোলমরিচের পরিমাণটা নিয়ে নিয়েছি, তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবে। মশলাটা আমি ভেজে এবার তুলে নিয়েছি। দেখো, লঙ্কাটা কিন্তু এরকমভাবে ভেজে নিয়েছি এবং এই সমস্ত মশলাগুলো ভেজে নিয়েছি। এবার এই মশলাগুলোকে আমি ঠান্ডা হতে দেবো। এই কড়াইটার মধ্যে, সেই ভাজা কড়াইটার মধ্যে মশলাগুলো যে কড়াইটাতে ভাজলাম, সেই কড়াইটার মধ্যে আমি এবার সাদা তেল দিয়ে দেবো, মানে রিফাইন তেল দিয়ে দেবো। রিফাইন তেলটা গরম হয়ে গেছে। এবার এখানে সামান্য পরিমাণে আমি 5 ফোড়ন কিন্তু দিয়ে দিলাম তেলের মধ্যে। এই 5 ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব। এবার আমি ওই টমেটোগুলো যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, নরম হয়ে যায়, সেই কারণে আমি সামান্য অল্প পরিমাণে লবণ আমি দিয়ে দিলাম। খুব বেশি লবণ কিন্তু দিতে হবে না বা দেওয়া যাবেও না, কারণ এটা চাটনি, সেই কারণে সামান্য পরিমাণে আমি লবণ দিয়ে দিলাম। টমেটোগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। টমেটোগুলো থেকে হালকা হালকা জল বেরোতে আরম্ভ করেছে। দেখো, এবার আমি টমেটোর মধ্যে আবার সামান্য একটু জল আমি দিয়ে দেবো। খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, একদম গলে যায়, সেই কারণে আমি আবার একটু জল আমি দিয়ে দিলাম এর মধ্যে। মশলাটাকে আমি পুরো গুঁড়ো করে নিয়ে এসেছি, এইরকমভাবে হয়েছে। এবার এই মশলাটা আমি রেখে দিলাম। টমেটোগুলো এইরকম সেদ্ধ হয়ে গেছে এবং আমি এটা দিয়ে টমেটোগুলোকে আরও চাপ দিয়ে এইভাবে প্রেশার দিয়ে টমেটোগুলোকে একদম গলিয়ে নিয়েছি। দেখো, একদম কিন্তু গলে, টমেটো যতক্ষণ সেদ্ধ না হবে ততক্ষণ কিন্তু এইভাবে ভালো করে জলটা দিয়েছি এই কারণেই, যাতে এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আরও কিছুক্ষণ আমি রেখে দেবো যাতে আরও ভালোভাবে গলে যায়, একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। দেখো, টমেটোগুলো কিন্তু একদম পুরো সেদ্ধ হয়ে গেছে, একদম গলে গেছে। এবার আমি এখানে মিষ্টি অ্যাড করে দিতে পারবো। আর টমেটো যতক্ষণ সেদ্ধ না হবে, মিষ্টি যদি দিয়ে দিই আর কিন্তু টমেটো সেই টমেটো আর সেদ্ধ হবে না, শক্তই হয়ে থাকবে, খেতে ভালো লাগবে না। এখানে আমি এবার মিষ্টি অ্যাড করে দেবো। দেখো, আমার ঘরে থেকে যাওয়া কিছু গুড় ছিল, আমি এই গুড়গুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। তোমরা চাইলে মিষ্টি চিনি দিয়েও করতে পারো অথবা মিষ্টি দিয়েও করতে পারো, তোমরা যেটাই পছন্দ করবে তোমরা সেটা দিয়েও করতে পারো। এবং মিষ্টির স্বাদটা কিন্তু তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। এবং আমি এখানে কিছুটা চিনিও অ্যাড করে দিলাম গুড়ের সাথে। এবার আমি দেখবো গুড়টা কতক্ষণ সময় নিচ্ছে গলতে। গুড়টা যতক্ষণ না গলবে ততক্ষণ আমাকে মাঝে মধ্যে এরকম নাড়াচাড়া করে দিয়ে যেতে হবে, না হলে কিন্তু নিচটা ধরে যাবে, পোড়া গন্ধ চলে আসবে। দেখো, মিষ্টি দেওয়ার পরে একদম গুড়গুলো সব গলে গেছে, মিষ্টিটাও গলে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো আমসত্ত্ব। এবার আমি এখানে রেখে দেওয়া আমসত্ত্বগুলো দিয়ে দিলাম। তোমরা খেজুরও দিতে পারো, কাজু কিশমিশও দিতে পারো, কিন্তু আমি এত কিছুতে গেলাম না,
কারণ ঘরোয়া উপকরণ দিয়ে এইটুকু চাটনি যদি করা যায় ঘরের কিন্তু সবাই খুব খুশি হবে এবং চেটেপুটে খাবে, অবশিষ্ট কিছুই থাকবে না। সবসময় তো কাজু কিশমিশ অথবা খেজুর এই সমস্ত ঘরে সবসময় থাকে না, তো যেটুকু থাকে সেটুকু দিয়েও যে কত সুন্দরভাবে টমেটোমের চাটনি করা যায় সেটাই আমি তোমাদেরকে দেখালাম। এবার আমি এখানে আমার যে ভেজে রাখা মশলাটা ছিল আমি কিন্তু মশলাটা কিছুটা দিয়ে দেবো। মশলাটাকে আমি কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব। চাটনিটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। চাটনিটা এবার নামিয়ে নিয়েছি, কত সুন্দর হয়েছে, একদম ঘন হয়েছে। এবার আমি উপর থেকে কিন্তু এই রেডি করা মশলাটা সামান্য ছিটিয়ে দেবো, বেশি দেওয়া যাবে না তাহলে ঝাল লাগবে। এই মশলাটা দিয়ে আমি যখন চাটনিটা দেবো তখন কেটে 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 উপর থেকে আস্তে আস্তে করে সাইড দিয়ে দিয়ে দেবো। দেখো বাকি মশলাটা আমার আর লাগবে না, তো মশলাটা আমি এরকমভাবে দিয়ে রেখে দেবো ঢাকা দিয়ে কিছুক্ষণ। আর চাইলে তোমরা এর ওপর দিয়ে পাতিলেবুর রসও তোমরা দিয়ে দিতে পারো। আমার কাছে পাতিলেবু নেই সেই কারণে আমি দিতে পারলাম না। এর ওপর দিয়ে তোমরা চাইলে একটু পাতিলেবুর রস দিয়ে দেবে, দেখবে খেতে কত সুন্দর লাগবে এবং খুব ভালো লাগবে, সবাই খুব ভালো খাবে। তো বন্ধুরা আমার ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, এবং যারা আমার চ্যানেলে নতুন আছো তারা কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই তুমি সাবস্ক্রাইব করো। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।